গরমে শরীর ঠান্ডা রাখতে ভাত খাবেন নাকি রুটি খাবেন? অনেকেই বিভিন্ন রকম আলোচনা করছে, ভাত খাবে নাকি রুটি খাবে। কিন্তু কি বলছে পুষ্টিবিদরা, জেনে নেব বিস্তারিত। অনেকেরই ধারণা গরমে ভাত খাওয়া সবচেয়ে স্বস্তিকর। ভাতে জল ঢেলে পান্তা করে খেতেও পছন্দ করেন অনেকেই। এই কথা ঠিক যে গরমে পান্তা ভাত খেলে প্রাণ জুড়িয়ে যায়, রুটি প্রেমীরাও তা স্বীকার করে নেবেন। কিন্তু গ্রীষ্মকালে রুটি খাওয়া বন্ধ করে দেবেন সেটাও নয়। গরমে যারা ভাত খাওয়ার পক্ষে তাদের ধারণা রুটি খেলে পেটের গোলমাল হতে পারে, অস্বস্তিরও কারণ হতে পারে রুটি। তার চেয়ে ভাত খাওয়াই শ্রেয়। স্বাস্থ্যগুণের দিক থেকে একে অপরকে পাল্লা দেয় ভাত এবং রুটি। ভাতে রয়েছে ভিটামিন বি, ম্যাঙ্গানিজ, আয়রনের মতো উপাদান। ভাতে রয়েছে ম্যাগনেসিয়ামের মতো উপাদানও, যা পেশির কার্যক্ষমতা বৃদ্ধি করে, পেশি সচল রাখে। কার্বোহাইড্রেট থাকায় ভাত পেটের যত্ন নেয়। অন্যদিকে রুটিতেও রয়েছে ফাইবার, যা ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। কিন্তু শরীর ঠান্ডা রাখতে কে বেশি সক্ষম, ভাত না রুটি? পুষ্টিবিদরা বলছেন, অনেকেই বলে থাকেন ভাত খেলে শরীর ঠান্ডা থাকবে আর রুটি খেলে বেশি গরম লাগবে। এই ধারণা একেবারে সঠিক নয়। খাওয়া দাওয়া একান্তই ব্যক্তিগত ইচ্ছের উপর নির্ভর করে। ভাতের জলীয় অংশের পরিমাণ বেশি, তাই গরম ভাত খাওয়ার পর স্বাভাবিকভাবে আলাদা তৃপ্তি হয়। কিন্তু তার মানে এই নয় যে রুটি খাওয়া যাবে না। রুটি খেয়ে কেউ যদি হজম করতে পারে তাহলে কোনো সমস্যা নেই। আবার কারো যদি মনে হয় 3 বেলায় ভাত খাবে, সেটাও খেতে পারে। তবে হজমের গোলমাল থাকলে রুটি না খাওয়াই ভালো। শারীরিক কোনো সমস্যা না থাকলে ভাত হোক কিংবা রুটি, সবকিছু পরিমাণ মতো খেয়ে সুস্থ থাকা যায়। পুষ্টিবিদদের মতে ভাতের মধ্যে শীতল ভাব বেশি, এই কথা অস্বীকার করা যায় না। তবে রুটি খেয়ে যদি হজম করা যায় তাতে কোনো সমস্যা নেই। রাতে বাঙালিরা রুটি খেতেই বেশি পছন্দ করেন। গরমে হজমের সমস্যার ভোগেন অনেকেই। তার সত্ত্বেও বলছি, রাতে রুটি খাওয়ায় কোনো বারণ নেই, যদি সকালে উঠে শরীর খারাপ না হয়। তবে ভাত বা রুটি যাই খান, গ্রীষ্মকালে পরিমাণ কমিয়ে খাওয়াই ভালো। শরীর ঝরঝরে থাকবে পরদিন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইম।